আমরা চাই যে আমাদের কলেজ এটা সুন্দরভাবে চলুক, এর যে ম্যানেজমেন্টটা এটা আরো ক্লিয়ার হোক, এখানে রেজাল্ট ভালো হোক। তো ওই ম্যানেজমেন্টের উপরে আমরা কিছু দাবি করতে চাই, আর ওইগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। তো আমাদের যে প্রথম দাবি দেওয়া যে সারা বাংলাদেশে যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সবগুলো ইউনিভার্সিটিতে যেমন ছাত্র রাজনীতি নিষিদ্ধ হইতেছে, আমরা চাই আমাদের সরাইলে এই ক্যাম্পাসের মধ্যে কোনো ছাত্র রাজনীতি হবে না। এবং এই দাবি দেওয়াটা আমি স্যারের কাছে আমরা সকলের পক্ষ থেকে আমি ছাত্র প্রতিনিধি হিসেবে আপনার কাছে জানাইলাম। এটা অবশ্যই আমরা আশা করব যে আপনি এটা পদক্ষেপ নেবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, যেহেতু আমাদের এখানে স্থানীয় অনেক প্রলোভন আছে, সেখানে প্রলোভন আছে যাদের প্রবেশের কারণে আমাদের শিক্ষা অঙ্গনের পরিবেশ নষ্ট হয়। তো বহুদিন ধরে দেখতেছি, কিন্তু কিছুটা কমে আসছে। আমরা চাই এটা 100% জিরো টলারেন্স আসবে, এবং এই বিষয়ে আপনারা খুব অনতি বিলম্বে আপনারা একটা অ্যাকশন নেবেন। শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখতে পারি, এখানে অনেক শিক্ষার্থী কিন্তু ক্লাসরুমে অনেক সময় আমাদের এখানে আরেকটা ভ্যাকেন্সি আছে কি, আমাদের শিক্ষকদের গাড়ি আছে, ওইটা কিভাবে ফিল আপ করা যায়। প্রয়োজনে সাবজেক্ট টিচারগুলো, প্রয়োজনে আমাদের ইউনিয়ন স্যার আছে, ওনাদের সাথে কথা বলে শিক্ষা অফিসার আছে, কিভাবে করা যায়। যদি আমাদের সাহায্য বা আমাদের কোনো কিছু প্রয়োজনে আমরা সাথে থাকবো, সমস্যা নাই। আর পরীক্ষার যে একটা বিষয়, তো আমাদের যে এখানে রেজাল্ট, পড়ালেখার মান আমরা চাই আরো উন্নত হোক। এখানে দেখা যায় সারা বছর ক্লাস হয় না, দিন শেষে এই নেতা ওই নেতার সুপারিশে সে পরীক্ষা দিয়ে কিন্তু ফেল করে। এই বিষয়টা দেখতে হবে যে কলেজের দুর্নাম হয়, আমাদের দুর্নাম হয়। আমরা চাই যে এখানে পাস 100% থাকুক, ভালো একটা রেজাল্ট আসুক, এবং যারা অনিয়মিত ছাত্র তাদেরকে ওইভাবে অ্যাকশন নেওয়া হবে, এবং সুপারিশ যাতে কারো গ্রহণ না করে। এতে করে যদি আমার প্রতি মাসে আমাদের এই ক্যাম্পাসে যে একটা শিক্ষক মানে পরিবারের অভিভাবক সভা করতে হয়, তো ওইটা করার জন্য আহ্বান সবার কাছে, যে আপডেট তথ্য নেওয়ার জন্য তারা কি রানিং পড়াশোনা করছে কিনা এটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। আর আরেকটা বিষয়, এটা হচ্ছে হিজাব নিয়ে। তো সারা বাংলাদেশে আমরা বিগত কিছু বছর মানে কয়েকদিন আগে আমরা দেখতে পাইছি যে এটা নিয়ে খুব ইস্যু হয়েছে। তো মেয়েরা হেনস্থার শিকার হয়েছে সারা বাংলাদেশে। 100 জনের একটা লিস্ট প্রকাশ হয়েছে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি থেকে। তো ওইখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 8-10 জন আছে সম্ভবত, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের আরো অনেক জায়গায়। তো আমরা চাই ওইরকম কোনো ইস্যু যাতে আমাদের সরকারি কলেজে সৃষ্টি না হয়। আর এই বিষয়ে যেমন আমাদের মেয়েদের জন্য আলাদা কোনো হল রুম নাই, কমন রুম নাই, যেখানে তারা ফ্রি সময়ে ফ্রেশ হবে, খাবার করবে, মানে খাবার ডিনার করবে, তারপর নামাজের যে বিষয়টা ওইটা তারা একটা সুন্দর পরিবেশে করবে। ছেলে মেয়ে একসাথে ওই জিনিসটা স্যারের কাছে আহ্বান, যেহেতু আমাদের ভবন নাই, তো স্যারে যদি পারে ব্যবস্থা করবে, আর যদি না পারে যদি নতুন ভবন হয় ওইখানে স্যারে আপনার মাথায় রাখার জন্য আমরা এটা বললাম। আর কলেজ রানিং অবস্থায় যে টিচার ক্লাস করতেছে, এমন অবস্থায় দেখা যায় কি বাইরে পোলাপান আড্ডা দেয়, গল্প গুজব করে, এই জিনিসটা দৃষ্টিকটু দেখা যায়। তো ওই সময় যাতে ক্লাসগুলা চলাকালীন সময় কেউ বাইরে ঘোরাফেরি না করতে পারে, বিশেষ করে ওইটা করে কারা বহিরাগত স্যাররা। ওই জিনিসটা যদি আমরা রুখে দিতে পারি, বিশেষ করে স্যাররা যদি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে, অবশ্যই এখানে শান্তিপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হবে, আর পড়ালেখার মানটাও ভালো হবে। আর শিক্ষকদের যে বিষয়টা, এখানে অনেকের মানে এলিগেশন দিতে চায় আর কি, যে শিক্ষকরা দেখা গেছে ক্লাসের মধ্যে যেহেতু আলাদা প্রাইভেট পড়ায়, ক্লাসের মধ্যে ওইভাবে মনোযোগ দিতে চায় না। ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্লাসের যে যতটুকু দেওয়ার, যেভাবে পড়াশোনা করা দরকার, এবং ছাত্রদের কিভাবে মোটিভেট করা যায় ওই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে। আর ক্লাসের মধ্যে যাতে কেউ তার প্রাইভেটে বা ব্যক্তিগত কোনো কিছু নিয়ে এখানে না বলে আর প্রেশার সৃষ্টি না করে। এখন দেখা গেল যে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি তাকে বললাম আমার কাছে না পড়লে প্র্যাকটিক্যাল নাম্বার কম দিল, এটা যাতে আর না হয়। এরকম যদি কোনো অবজেকশন আছে, অবশ্যই আমরা স্যারের কাছে আছে, আমাদের নির্বাহী অফিসার আছে, তাদের মাধ্যমে আমরা অ্যাকশন নিব প্রশাসনিকভাবে, যদি এরকম আমরা শুনতে পাই। আর অবশ্যই আমরা আশা করি স্যাররা এগুলা শুধু মানে সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বিষয়গুলো। আমাদের যে উপরস্থ কর্মকর্তা বা এখানে যে স্যাররা আছে, তো ওনাদের বিরুদ্ধে মানে শোনা যায় আর কি যে সপ্তাহে 2 দিন 3 দিন এরকম আছে। আমরা চাই যে সবসময় আসুক, এই পরিবেশটা দেখুক, ফুল টাইম ক্লাস করুক, প্রয়োজনে ক্লাসের মধ্যে গিয়ে সেটা স্যার পর্যবেক্ষণ করুক যে ক্লাসগুলো কিভাবে চলছে, মনিটরিং করুক। প্রত্যেকটা ক্লাস থেকে বেস থেকে যে তথ্য নেওয়া, যে কিভাবে কি মনিটরিং হচ্ছে, সমস্যাটা কোথায় সমাধান করার চেষ্টা করা। আর পরীক্ষার যে বিষয়টা, পরীক্ষাতে দেখা যায় যে কি যে স্বজনপ্রীতি করা হয়। এই যে পূর্বে বলা হয়েছে যে আমরা প্রাইভেট করলাম, আমার শিক্ষার্থী যারা তাদেরকে আমি কোশ্চেন দিয়ে দিলাম, অথবা তারা মোবাইল দেখে দেখলো,
ওই যে স্বজনপ্রীতি ওইটা আমরা চাই না। যাতে পরীক্ষা চলাকালীন ছবি তুলে আবার ভিডিও করে অনেকে ছাড়ে। এটা শুধু আমাদের যে সরাইল কলেজের শিক্ষক বা শিক্ষার্থীর জন্য একটা খারাপ জিনিস তা না, এটা কিন্তু আমাদের পুরো সরাইলবাসীর জন্য একটা দৃষ্টিকটু জিনিস আর লজ্জার বিষয়। এটা যখন প্রকাশ হয় তখন আমাদের মুখ লুকাতে হয় এই বিষয়গুলো। আর পরীক্ষার মোটামুটি সবগুলোই আমাদের বলা হয়েছে যে ক্লাস রুটিন, তারপর হচ্ছে অভিভাবক সভা। এখানে আর নতুন করে কিছু বলার নাই। অনেকে একটা পূর্বাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল যে আমরা প্রিন্সিপালের স্যারের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত বা পদত্যাগের কোনো একটা অ্যাকশন নিব। ইভেন আমাদের ছাত্র বৈষম্য আন্দোলন ওই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করিও নাই, আমাদের হয় নাই। হয়তো বা আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শুরু পাইরা অতি উৎসাহিত হইয়া বা কারো দ্বারা মোটিভেট হইয়া স্যারকে কিছু বলার চেষ্টা করছে বা কিছু হয়েছে। তো আমি এটা স্পষ্ট বলতে চাই, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ছাত্র ওইভাবে কোনো কিছু করে নাই, আর আমরা ভবিষ্যতে করবো না। আর যদি ওইরকম পদত্যাগের কোনো বিষয় আসে, এরকম অভিযুক্ত হয়, আমরা এরকম অভিযোগ কোনো কিছু পাই নাই। আর যদি থাকে কেউ দেখা, আমরা এটা প্রশাসনিকভাবে কাজ চলবে, এটা আমাদের দায়িত্ব নয়। ঠিক আছে, আমরা চাই না সারা বাংলাদেশের মতো সরাইলের মধ্যে একটা অপ্রীতিকর বিবৃতিকর একটা ব্যবস্থা সৃষ্টি হোক। ঠিক আছে, আমরা আমাদের টিচারদেরকে সম্মান করি আমাদের মাতা পিতার মতো।